আমি নাকি শ্বশুরবাড়িতে সারাক্ষণ বসে বসে থাকি, খাই দাই, ঘুমাই আর ভিডিও করি। ভিডিও করা ছাড়া আমার কোনো কাজ নেই। তো বলছি দিদি ভাই, আমার যদি কাজ নাই থাকে, আমি যেসব কাজগুলো করি সেগুলো কি আমি এমনি এমনি করি, মানে তোমাদের দেখানোর জন্য করি, নাকি হচ্ছে আমার কাজগুলো এসে তোমরা করে দিয়ে যাও বলো তো? তো এরকম অনেকেই আছে আমার ভিডিও দেখে, কমেন্ট করে না, কিন্তু হ্যাঁ পিএনপিসি করতে কিন্তু ছাড়ে না। বসে বসে আমার ভিডিও নিয়ে আলাপ আলোচনা সবই হয়, আমার কিন্তু কানে সবই আসে। তো যাই হোক, বাদ দাও। তাও তাদের জন্য একটা কথা বলছি, দেখো আমরা মধ্যবিত্ত ঘরের বউ, আমাদের নিজের কাজ নিজেদেরই করতে হয়, কেউ এসে করে দিয়ে যায় না। তো আমি এরকমই থাকতে চাই সারা জীবন, যাতে আমি নিজের কাজটা নিজে করে খেতে পারি। তো আজকে আমি অনেকটাই সকালে উঠে গিয়েছি, মিনিমাম 6টার সময়। আমার একটু বাইরে কাজ ছিল, তো বাড়ি এসে পড়েছি, মানে বরের সাথে গিয়েছিলাম কাজটা করতে। তারপরে বাড়ি এসে বর বলছে খিদে পেয়েছে খুব, কালকে রাত্রেও কিছু খাওয়া হয়নি। তো তারপরে সকালবেলা উঠে সেদ্ধ ভাত, তারপরে আলু ব্রোকলি ভাজা এসব করে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। তারপরে আমার শ্বশুরমশাইয়ের জন্য আমি শাক কাটছিলাম। তারপরে এখানে দেখো শাশুড়ি মা সব শাক টাক বানাচ্ছে, শাশুড়ি মা আমার শ্বশুরমশাইকে খেতে দেবে। আর এখানে দেখো কালকের একটু মাংস বেঁচে গিয়েছিল, সেটাকে ফ্রাই করা হচ্ছে। আর এদিকে শ্বশুরমশাই আজকে গিয়ে আবার এনেছে গুঁড়ো মাছ, সেটাই বাচ্ছিলাম। এর আগের দিন তোমাদের দাদাভাই এনেছিল, আমি ভীষণ রাগ করেছিলাম, কিন্তু আজকে আর রাগ করে কি হবে, শ্বশুরমশাই এনেছে। তারপরে এখানে আমি চলে আসলাম। আজকে ভীষণ রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। এর জন্য অনেক দিন পরে মানে খোলস থেকে বাইরে বেরোলাম, মানে আর কি সোয়েটার থেকে আমি টি শার্ট পরে আছি, বেশ আরাম লাগছিল। তারপরে এখানে কিছু বাসন কোসন ছিল, সেগুলো আমি সুন্দর করে মেজে ধুয়ে রাখছিলাম। আর আমার শাশুড়িমা কিন্তু দুপুরের জন্য সব কিছু রেডি করে রেখে গেছে, তো সেগুলো আমি এখন গুছিয়ে গুছিয়ে রাখবো। আজ ছিল বৃহস্পতিবার, আর গৃহস্থ বাড়িতে বৃহস্পতিবার মানে কিন্তু অনেক এক্সট্রা কাজ থাকে, যেরকম বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো দেওয়া, যেটা আমার শাশুড়িমা সকাল সকাল দিয়ে দিয়েছে। আর আমি আজকে ঘর মানে টোটাল বাড়িটা মুছবো। বৃহস্পতিবার করে কিন্তু আমাদের টোটাল বাড়িটা মোছা হয়, তাছাড়া সপ্তাহে এমনিতে 2 দিন করে মোছা হয়। কেননা বাড়িতে যেহেতু কাজের লোক নেই, আমরা নিজেরাই সবটা করি, তাই আমাদের বাড়িতে বেশি লোকও নেই যে বেশি নোংরা হবে, তো খুব একটা নোংরা হয় না, যার জন্য আমাদের বেশি মুছতে হয় না, প্রতিদিন একটু ভালো করে ঝাড়ু দিলেই হয়। তো যাই হোক, এখন দেখো আমি সমস্ত কাজ করে নিচ্ছি, বেসিন টেসিন ধুয়ে, এখানে আদা কেটে রেখেছিল আমার শাশুড়িমা, সেগুলো ধুয়ে এখন দেখো বাইরে বাসন রোদ্রে দেওয়া হয়েছিল, সেগুলো ঘরে এনে ঠিকঠাক করে রাখছি। আর দেখো কত সুন্দর হাওয়া বইছে, আমার মানে জামা কাপড় উঠছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এখানে আমি ঘর পরিষ্কার করতে করতে আমার শাশুড়িমা চলে আসলো কোথা থেকে বা, তো আমার সাথে গল্প করছিল, আর আমি এদিকে ঘর ঝাড়ু দিচ্ছিলাম। আজকে সমস্ত কিছু তোমাদের মানে মুছবো বলেই দিলাম আগে, তো তার আগে আমি সমস্ত ঘর দোর সুন্দর করে ঝাড়ু টাড়ু দিয়ে নেব। আর এই কাজগুলো করার আগে কিন্তু আমি অনেকগুলো জামা কাপড় ধুয়ে রেখেছি। কদিন থেকে আমাদের এখানে তো ঠিকঠাক রোদই উঠছিল না, মোটামুটি আজকে 3 দিন পরে এত সুন্দর রোদ উঠেছে, তাই চান্স পেয়ে সমস্ত কিছু ধুয়ে দিয়েছি। বিছানার বেড কভার থেকে শুরু করে নিজের জামা কাপড়, আমার বরের জামা কাপড় সব কিন্তু ধুয়ে দেওয়া হয়েছে আজকে। তো আশা করি শুকিয়ে যাবে, এই আশাতেই তো ধুয়ে দিলাম, জানি না কতটা কি শুকাবে। আমি তো এই জামা কাপড় ধোয়া নিয়ে বিশাল টেনশানে থাকি সব সময়, যে মানে জামা কাপড়গুলো না শুকালে আমি রাখবো কোথায়। তো আমার মতো কে কে তোমরা টেনশনে থাকো জানিও। আর এই যে ছাদে গেছিলাম, তার এখানে কিছু জামা কাপড় শুকিয়েছিল, তো সেগুলোই নিয়ে আসলাম। আর আজকে একটু দেরি করে জামা কাপড় ধুয়েছি, অন্যদিন তো সকাল সকাল ধুয়ে দিই, আজকে ওই মোটামুটি 11টার দিকে জামা কাপড় ধুয়ে দিয়েছি, জানি না কি হবে। আর এখানে আমার শাশুড়িমার শাড়ি, আমার ট্রাউজার, তারপরে আমার উলিকোট সব কিছু সুন্দর করে ভাঁজ টাজ করে রাখছিলাম। আর আজকে বেডশিটটা চেঞ্জ করেছি, আর অনেকদিন পরে মানে বেডশিট চেঞ্জ করলে কিন্তু ভালো লাগে, যদিও আমি 3-4 দিন থেকে 4 দিন হাইয়েস্ট, তার বেশি কিন্তু দেরি করি না বেডশিট বদলাতে। তো তোমরা কে কারা কারা আমার মতো আছো একটু বেশি পরিষ্কার একটু কমেন্ট করে জানিও তো। আর এই দেখো সিঁড়ি টিড়িগুলো সমস্ত কিছু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর জানো তো আমাদের বাড়িতে কোনো মানে কেউ নেই, তো বাড়িতে টুকটাক বাচ্চা কাচ্চা থাকলে একটু নোংরা হয়, আর আমাদের এই সিঁড়িগুলো দিয়ে যাতায়াত করাই হয় না, খুবই কম। আমি, আমার শাশুড়িমা আর আমার বরই ওঠানামা করি একমাত্র, তো আমার বর দিনে একবার, আমি আর আমার শাশুড়িমা একটু বেশি ওঠানামা করি, আর একদমই নোংরা হয় না। আর দেখো আমি সুন্দর করে গুছিয়ে রাখারই চেষ্টা করি, যতদিন পারবো ততদিন করে যাই, যখন পারবো না তখন আর করবো না, তখন আর কেউ বললেও, হাজারবার বললেও করতে পারবো না হয়তো বা। তো যাই হোক, এখন আমি সুন্দর করে সব কিছু দেখো ছেড়ে ঝুড়ে নিলাম। এরপর আবার ছাদে চলে গিয়েছি, মাঝখানে আরও কটা জামা কাপড় ধুলাম, ঘর গোছাতে গিয়ে দেখি আরও কিছু ধোয়া বাকি ছিল, তো আগে যেগুলো ধুয়েছি সেগুলো একটু অন্য জায়গায় ট্রান্সফার করে দিলাম। আর এখানে সুন্দর করে আমি মেলে দিলাম। এই শাড়িটা কিন্তু তোমাদের দাদাভাই আমাকে ভাত কাপড়ের অনুষ্ঠানে দিয়েছিল, মানে আমাদের ভাত কাপড়ের অনুষ্ঠানে 2টো শাড়ি দেওয়ার নিয়ম আছে, একটা রেড কালার দিয়েছিল আর একটা এই কালার দিয়েছিল। তো বিয়ের পর বউ ভাতের দিন পরেছিলাম, তো একজন আমাকে এতটাই বাজে কথা বলেছে এই শাড়িটা পরাতে, তো তারপর থেকে কিন্তু আমি আর এই শাড়িটা পরিনি। আমার
আমার শাশুড়িমাকে দিয়ে দিয়েছিলাম। তো উনি এতদিন পরতো, তো এর মধ্যে আমি কোথাও একটা শুনেছি যে বিয়ের জিনিস সব কিছু খুব যত্ন করে রাখতে হয়। তো এরপরে আমি আমার শাশুড়িমার কাছ থেকে শাড়িটা নিয়ে কিন্তু আবার ধুয়ে দিলাম, মানে আলমারিতে তুলে রাখবো যত্ন করে, যাতে কোনোদিনও কোনো কিছু না হয়। এরপর আমার ঘরে যে মানি প্ল্যান্ট পটগুলো রাখা ছিল, তারপরে আমার মাছের যে অ্যাকোরিয়ামটা ছোট্ট, সেটা আমি সুন্দর করে ধুয়ে দেখো ব্যালকনিতে রোদ্রে দিয়ে দিলাম। মোটামুটি জলটা, বাইরের জলটা শুকিয়ে গেলেই কিন্তু আমি এগুলোকে আবার ঘরে নিয়ে যাব। তো চলো এবার আমি ঘরদোর মুছে ফেলি। আর এই মফটা কেনার পর থেকে আমার খুব সুবিধা হয়েছে, এটা দিয়ে আমার ঘর মুছতে খুব সুবিধা হয়। তোমরা যারা নিজেরা ঘর মোছো না, অবশ্যই এটা কিনে নিও, এতে কিন্তু কোনো সমস্যা হয় না। আমরা বসে বসে ঘর মুছলে কিন্তু অনেক সময় কোমরে মানে ব্যথা হয়, কিন্তু এটা দিয়ে মুছলে কিন্তু কোনো সমস্যা হয় না, তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু। হ্যাঁ, সবসময় আবার এটা দিয়ে মোছা যাবে না, বলো তো কেন? এটা দিয়ে মুছলে একটু কম পরিষ্কার হয় আমার কথা মতো। যাদের ঘরবাড়ি একটু বেশি নোংরা হয় তারা কিন্তু নুড়ি দিয়েই মুছো, নুড়ি দিয়ে মোছার মতো পরিষ্কার এটা দিয়ে মুছলে হবে না। এমনি হ্যাঁ, বেশি নোংরা না হলে এটা দিয়ে মুছতে পারো। তো যাই হোক, দেখো আমি সমস্ত কিছু মুছে নিচ্ছি, রান্নাঘর, বারান্দা, আমার ঘর, তারপর হচ্ছে সিঁড়িটি সব কিছু মুছে নিলাম। আর নিচের যে দুটো ঘর আছে আরও, সেগুলো কিন্তু আমার শাশুড়ি মাই সব কিছু করে, ওগুলোতে আমি কোনো সময় হাত দিই না। ঝাড়ু, তারপরে মোছামুছি, এগুলোতে আমি নিই। তো এরপরে দেখো আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছিলাম, ফ্রেশ ট্রেশ হয়ে আবার ছাদ থেকে দেখো জামাকাপড়গুলো তুলে আনলাম, প্রায় শুকিয়ে গেছে বেশ, জামাকাপড়গুলো অনেকগুলো শুকিয়েছে, কিছু কিছু হালকা হালকা ভেজা আছে, সেগুলো সিঁড়ি দিয়েই মেলে দিলাম। তো কালকে সকালে আর রোদ্রে দিতে হবে না, এমনিই শুকিয়ে যাবে। তো যাই হোক, আমার ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা বলো আমি বাড়িতে কাজ করি না, তারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারলে যে আমি বাড়িতে ঠিক কী কী করি, তোমাদের মতো বসে বসে পিএনপিসি করি না।